তৃণমূল এখন গ্রামে গ্রামে পাঁচালি শোনাচ্ছে। আমি ভাবলাম তালডাংরাতে যখন এসছি, এখানে শিল্প সংস্কৃতির শহর, আমরাও একটু পাঁচালি শুনব। কি শুনবেন? শোনো শোনো তালডাংরাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো তালডাংরাবাসী, শোনো দিয়া মন, অরূপ আর শঙ্কুর চুরির কথা করিব বর্ণন। সব থেকে গুরুত্বপূর্ণ লোকরা বসে আছে, দাঁড়িয়ে আছে এখানে, ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীরা, যারা পেটে গামছা বেঁধে ভারতীয় জনতা পার্টিটা করে, তৃণমূলের হুমকির সামনে ভারতীয় জনতা পার্টি করে। আপনারা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট ভারতীয় জনতা পার্টির। সেই না, ভারতীয় জনতা পার্টি নেতা নির্ভর দল নয়, আমরা নীতি নির্ভর দল। নীতি আমাদের শেষ কথা, নেতা নির্ভর দল আমরা কোনদিন হয়নি। সেজন্য ভারতীয় জনতা পার্টি থেকে 1980 সালে এই পার্টি প্রতিষ্ঠা হয়েছে। তার আগে জনসংঘ ছিল, সেই জনসংঘেরও শক্তিশালী ঘাঁটি ছিল এই বাঁকুড়া। বাঁকুড়া থেকে জনসংঘের প্রতিনিধি তৈরি হয়েছিল, আর সেই বাঁকুড়ার মাটিতে আজকে আমরা আছি। সেই বাঁকুড়ার মাটি বিজেপির শক্ত ঘাঁটি। হতে পারে আমরা লোকসভা হয়তো হেরে গেছি, আমি ভবিষ্যৎ করে বাণী করে যাচ্ছি, আগামী বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার সব সিটি শুধু জিতবো তা নয়, 29-এ তৃণমূল কংগ্রেসকে লোকসভা নির্বাচনে গোহারা হারাবো এই মাটি থেকে, সেই প্রতিজ্ঞা আমরা করে যাচ্ছি। লোকে বলবে, দাদা তৃণমূলকে হারাবেন কেন? এই জন্য হারাবো যে এই বাঁকুড়ার মাটি এত পবিত্র মাটি, যে মাটিতে একদিন 1906 সালে রামকিঙ্কর বেজের মতো শিল্পী এই বাঁকুড়ার মাটিতে জন্মেছিল। আজকে সেই বাঁকুড়ার মাটি চোর, চোর, কানকাটা, তৃণমূল এগুলো ভর্তি হয়েছে। তৃণমূল এখন গ্রামে গ্রামে পাঁচালি শোনাচ্ছে। আমি ভাবলাম তালডাংরাতে যখন এসছি, এখানে শিল্প সংস্কৃতির শহর, আমরাও একটু পাঁচালি শুনব। কি শুনবেন? শোনো শোনো তালডাংরাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো তালডাংরাবাসী, শোনো দিয়া মন, অরূপ আর শঙ্কুর চুরির কথা করিব বর্ণন। কি চেনেন তো এদের? হ্যাঁ, শোনো শোনো তালডাংরাবাসী, শোনো দিয়া মন, অরূপ আর শঙ্কুর চুরির কথা করিব বর্ণন। শিলাবতীর বালি খায় ভাগ নাহি দেয়, শিলাবতীর বালি খায় ভাগ নাহি দেয়, সেই দুঃখে ফাল্গুনী বাবু একা একা খায়। ফাল্গুনী বাবুকে চেনেন তো? হ্যাঁ, সে বিধায়ক হওয়ার পর থেকে তার ফাল্গুনী হাওয়া লেগে গেছে, পুরো দমে খাচ্ছে। এইদিকে জামকুড়িয়াবাসী শিক্ষক নাহি পায়, জামকুড়িয়া স্কুলে শিক্ষক নাই নাকি শুনছি, ঠিক তো? এইদিকে জামকুড়িয়াবাসী শিক্ষক নাহি পায়, সেই দুঃখে ছেলে মেয়ে অন্যত্র পাঠায়। এখন থেকে তালডাংরাবাসী একটি কথা কয়, আগামী ভোটে এদের মুখ দেখিতে নাহি চায়। কি ঠিক তো? আপাতত এইটুকুই থাক, এইটুকু আগে হজম করুক, আগামীবার এসে আবার পাঁচালি দেব, চিন্তা নেই। পাঁচালি এদের কাছে পাচন হয়ে যাবে, সেই ব্যবস্থা করব। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ভারতীয় জনতা পার্টি আগামী বিধানসভা নির্বাচনে এই তালডাংরা থেকে পরিবর্তন আনবে। তৃণমূলের এই শক্ত ঘাঁটি ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটিতে পরিণত হবে, সেই দিন আসছে বন্ধুগণ। আজকে আমরা স্মরণ করতে চাই, আমি 2018 সালে, এই 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় বাঁকুড়ার মাটি তৃণমূলকে বুঝিয়ে দিয়েছিল। আমাদের আদিবাসী যুবক অজিত মুর্মু পঞ্চায়েত ভোটে তৃণমূলের সামনে মাথা বিক্রি করেনি, লড়াই করেছিল, শহীদ হয়েছিল, কিন্তু তৃণমূলকে বুঝিয়ে দিয়েছিল যে আমরা সহজে মাথা নামানোর লোক। যে মুখে জয় শ্রীরাম বলি, সেই মুখে বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলবো না, বলবো না, বলবো না। তার জন্য যদি জীবন দিতে হয় আমরা দিব। কি ঠিক তো? কি ঠিক তো? তাহলে একবার জোরে বলুন, জয় জয় শ্রীরাম। তালডাংরায় যখন আসার আমি আমন্ত্রণ পেলাম, তখন থেকে আমার মনটা উসখুস উসখুস করছে। কারণ আপনারা টিভিতে নিশ্চয়ই দেখেছেন যে তৃণমূলের একজন সাংসদ আছেন, তার আদি বাড়ি হচ্ছে এই তালডাংরাতে। এখন তিনি ব্যারাকপুর না, এখন তিনি হচ্ছে শ্রীরামপুরের সাংসদ। তার নাম হচ্ছে বিখ্যাত অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি। সে আমাকে বলেছিল, আরে সুকান্ত কি ফু দিলে নাকি উড়ে যাবে? তা আমি তার শ্রীরামপুরে গিয়ে বাইক মিছিল করে এলাম, দাদাকে দেখতে পেলাম না, ভাবলাম এখানে পালিয়ে এসছে হয়তো।
তাই ভাবনা তবে থেকে খুঁজে যাচ্ছি যে তালডাংরায় যখন বাড়ি ছিল একবার তো দেখতে যেতে হবে তালডাংরায় আছে কিনা। তালডাংরায় এসে এখানেও দেখতে পাচ্ছি না। তাই সবাই বলছে কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণদা গেল কার বাড়ি? কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণদা গেল কার বাড়ি? আমি এলাম কল্যাণদার বাড়ি, কল্যাণদা নিশ্চয়ই যাবে মামার বাড়ি। কল্যাণদা মামার বাড়ি যাবে, অপেক্ষা করুন। কেউ কেউ এখান থেকে চিৎকার করে বলছে রেজিস্টার্ড মাতাল। শুনুন ভাই, আমরা সংস্কৃতিবান দল, আমরা মাতাল টাতাল বলবো না, আমরা বলবো মদ্যপান করেন। শুনতে ভালো লাগবে না? বরাহ নন্দন বলবেন, তাহলে ঠিক আছে, তাহলে অতটা খারাপ লাগবে না শুনতে। তাই আজকে কল্যাণদার বাড়িতে এলাম, কল্যাণদা নেই। কল্যাণদার আবার খুব কনফিউশন, আপনাদের তালডাংরার লোক তাই তার গল্প বলছি। সে দিদির দিকে যাবে না ভাইপোর দিকে যাবে বুঝতে পারছে না। ভাইপোর সাথে একটু জমে না আর কি, দিদির সাথে ভালো জমে। আর ভাইপো তো এখন ভারতীয় জনতা পার্টিকে দেখে একেবারে চার্জ আপ হয়ে গেছে, আর যা ইচ্ছে তাই বলছে। আজকে ওনার হেলিকপ্টার ছিল, সেই হেলিকপ্টার উঠতে দেরি হয়েছে, বলছে ডিজিসিএ নাকি পারমিশন দেয়নি। ডিজিসিএ মানে হচ্ছে ভারত সরকারের যে সংস্থা, যে কোন ফ্লাইট কোথায় যাবে, হেলিকপ্টার কোথায় যাবে তার পারমিশন দেয়। তা আমি ভাবলাম দিল্লিতে খবর নি, দিল্লিতে খবর নিলাম। দিল্লি বলছে আরে বাবা নতুন হেলিকপ্টার, নতুন হেলিকপ্টারে পারমিশন নিতে গেলে অনেক আগে পারমিশন নিতে হয় এবং তার সমস্ত সুরক্ষা পরীক্ষা হয়। কারণ কালকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে ওই হেলিকপ্টার যদি ভেঙে পড়ে তখন তো বলবে মোদি দায়ী। তো পরীক্ষা নিয়ে দেরি হয়েছে। অন্য 3টে হেলিকপ্টারের পারমিশন ছিল, তার মধ্যে একটা নিয়ে উড়েছে। বলছে মোদি নাকি দেয়নি, বিজেপি নাকি দেয়নি। আরে তৃণমূলের অভিষেক ব্যানার্জির যা অবস্থা, এরপরে তো বলবে সকালবেলা উঠে পেট পরিষ্কার হয়নি, মোদির জন্য হয়নি, বিজেপির জন্য হয়নি। এই রকম অবস্থা হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।